তো এখন আমি মনে করি 2025 সালে যদি কেউ সেকেন্ড হ্যান্ড বাইক কিনে, তো দামে ঠকলেও জিনিস কিনতে ঠকে খুব কম পরিমাণে, যদি সে চালাক এবং আগে থেকে স্টাডি করে। এখন হচ্ছে আমার বাইকের যৌবনকাল প্রায় 3 থেকে 4 হাজার কিলো চালানো হয়েছে বাইকটা। তো এখন যেই পারফরমেন্সটা পাবো 25-30 হাজার কিলো চালানোর সময় ওই বাইকটা ওই পারফরমেন্সটা পাবো না। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় কি কি চেক করবেন, কি কি দেখে কিনবেন। ওইরকমভাবে তো দেখা সম্ভব না, কিছু কিছু জিনিস আছে ওগুলো দেখলে বোঝা যায় যে বাইকটা যে কত কিলো চলছে, বাইকটার বয়স কত হাজার কিলো চালানো হয়েছে, একটা আনুমানিক ধারণা করা যায়। তো চলেন আজকে আমরা ওই বিষয়ে আপনাদেরকে একটা ধারণা দিব। তো শুরুতেই টায়ারগুলো দেখবেন, অনেকে আছে টায়ারগুলো চেঞ্জ করে ফেলে, টায়ারের যে বিটগুলো এগুলো দেখা যায়। তারপর যে ডিস্ক ধরলে বোঝা যায় ডিস্কে কত হাজার কিলো চালানো হয়েছে, ডিস্কের থিকনেস দেখলে বোঝা যায়। তারপর ডিস্কের মধ্যে দাগ দেখলে বোঝা যায়, ডিস্কটা এখন কতটুকু আছে ওইটা দেখলে বোঝা যায়। তারপর হচ্ছে দেখলে বুঝবেন ইঞ্জিনের কালার। যদি একটা বাইক 10-15-20 হাজার 25 হাজার 30 হাজার কিলো চালানো হয়, তাহলে এখন যে আমার নতুন বাইকটা আপনাদেরকে দেখিয়ে বোঝানো হচ্ছে, যদি একটা বাইক 25-30 হাজার কিলো চালানো হয় তাহলে যে বাইকের কালারটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। বাইক যত গরম হয়, বাইক চালানো অবস্থায় গরম হলে বাইকের কালার নষ্ট হয়ে যায়, ইঞ্জিনের কালার নষ্ট হয়ে যায়। যদি কেউ কালার করে রাখে তাহলে আপনারা বুঝতে পারবেন। 25-30 হাজার কিলো চালানো বাইকে যদি ইঞ্জিনের কালার নষ্ট না থাকে তাহলে বুঝবেন যে ওই বাইকটা কালার করা হয়েছে ইঞ্জিনটা বিক্রি করার জন্য। আবার এই যে সাইলেন্সারের কালার, এটা অনেক গরম। এই যে ধীরে ধীরে বাইকটা চালাতে চালাতে আমার এই যে কালারটা দেখতে পাচ্ছেন, ফুল ব্ল্যাক ছিল, এখন ওয়াশ করার পরেও দেখা যায় যে একটু লাল লাল সাদা সাদা হয়ে গেছে, কালারটা নষ্ট হয়ে গেছে হিট হতে হতে। তো অনেকে খেয়াল করবেন যারা সেকেন্ড হ্যান্ড যখন বাইকটা কিনবেন, তখন যদি দেখেন এখানে কালো করা অথবা অন্য কোনো কিছু করা আছে, তখন বুঝবেন যে ঝামেলা আছে এই গাড়িতে, হয়তো সে কালার করছে। যদি বলে তাহলে ওটা অন্য বিষয়, যে বিক্রি করার জন্য কালার করে বিক্রি করতেছে, ওইটা অন্য বিষয়। যদি না বলে তাহলে বুঝে নেবেন ওইটা যে আপনাকে টুপি পরানোর জন্য ওইটা করা হয়েছে। তো অনেকে প্লাস্টিক কালার করে, প্লাস্টিকে স্টিকার করে ক্র্যাশ খাওয়ার পরে। তো নতুন বাইক অল্প অল্প কিলো চলা বাইক থাকলে আপনারা দেখলেই বুঝবেন যারা বাইকার আছেন, চ্যাসিসে জং থাকে, চ্যাসিসে কালার করা থাকে, আরও বিভিন্ন দিক থেকে বোঝা যায়। যদি বল রেসার আর অন্যান্য কিছু যেসব পরিচয়, তো ছোটোখাটো বিষয় সব আপনি চালালেও আপনাকে চেঞ্জ করতে হবে। আপনাকে দেখতে হবে ভালো ভালো যে জিনিসগুলো, দিকগুলো। টায়ার দেখবেন, তারপর চেন স্পকেট তো সবসময় চেঞ্জ করতে হয় না, প্রায় চেন তারপর হচ্ছে সামনের স্পকেট, এগুলো তাও তো 10-15 হাজার কিলো চালানো যায় একটা সেট চেঞ্জ করার জন্য। তো সব কিছু দেখেই একটা বাইক কিনতে হয়। চ্যাসিসের কালার, চ্যাসিসের জং টং আছে কি না এইসব দেখে। আর যারা বাইক চিনেন তারা অবশ্যই বাইক রাইড করলেই বুঝবেন যে বাইকের থ্রটল রেসপন্স, শুরুতেই বাইকের যে থ্রটল রেসপন্স থাকে, বাইকটার যখন বয়স হয় তখন আস্তে আস্তে ওইটা থাকে না, কারণ ক্লাচ প্লেট আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। তো তখন ওই রকম পারফরমেন্স পাওয়া যায় না বাইক থেকে। আর মিটার যারা শুধু মিটার দেখে বাইক কিনেন তাদের বলতে চাই, আমার এই বাইকটাতে 4036 কিলো চালানো হয়েছে, কিন্তু বাইকটা নতুনের মতোই আছে এখনও। এখন আমি যদি এখানে 2000 কিলো কমাই, 2000 কিলো বানায়া পর আমি সেল দিতে যাই, বোঝার কোনো অপশনই নাই এই যে বাইকটা 4000 কিলো চালানো হয়েছে। এরকম অহরহর ঘটতেছে, অহরহর এই শোরুমে, বুঝতেই পারবেন না আপনারা, তারা এরকম কাজ করতেছে অনেক জায়গায়। তো মিটার দেখে যারা বাইক কেনেন তাদের বলতে চাই, তারা অবশ্যই শুধু মিটার না, বাইকের যাবতীয় জিনিস দেখে কিনতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদিও সব কিছু চেঞ্জ করে, যারা সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করে অথবা শোরুম থেকে কিনেন, তারা অবশ্যই ট্যাঙ্কটা খুলে চেক করবেন। বাইক চকচকা থাকলেও অনেকে এই ট্যাঙ্কের দিকে নজর খুব কমই দেয়, অনেক বাইকের অনেক শোরুম। তো তখন দেখতে পারবেন যে ট্যাঙ্কের অবস্থা যদি ভালো থাকে অথবা মিডিয়াম পর্যায়ে ধরা যায়, তাহলে বুঝবেন বাইকটা নেওয়ার মতো।
যে ট্যাঙ্কের ভিতর যদি অবস্থা প্রচুর খারাপ দেখেন, দেখে যদি মনে হয় না 15-20 বছর, সরি 4-5 বছর পুরনো গাড়ি চালানো হয়েছে অনেক দিন, এরকম একটা মডেল, তো তখন আপনারা ওইটা নেওয়া থেকে বিরত থাকবেন। তো যদি এরকমভাবে খুঁজি তো আরও অনেক কিছু আছে যেগুলো দেখলে বাইকের অনেক কিছু বোঝা যায়। সাসপেনশন, নতুন বাইকে সাসপেনশন একটু কম খেলে, আর আস্তে আস্তে যখন বাইকটার বয়স হয় তো তখন আস্তে আস্তে আরও আরামদায়ক হয়ে যায়, এত পরিমাণ খেলে যে তখন ওইটা চেঞ্জ না করা ছাড়া কোনো উপায় থাকে না। তো অনেকে আছে ওটা নিয়ে গুরুত্ব দেয় না। তো সব কিছু ঠিকঠাক থাকলেও বাইকের আর কি বাইক মিটারে আছে 2000-25,000 আর কি 2000-3000-5000-এর মধ্যে কিলো চলা, কিন্তু এটা একদম ফ্রি। সাসপেনশন পিছনের মনোশক সাসপেনশন যেটা আছে এটা একদম ফ্রি। তো তখন আপনারা বুঝবেন যে মিটার কমানো হয়েছে অবশ্যই, কারণ যদি ওইটা চেঞ্জ করে 10,000-12,000 টাকা লাগবে। অধিকাংশ শোরুম এই জিনিসটা চেঞ্জ করে না, এত বড় একটা চার্জ তারা ওটা নিতে চায় না, খরচ আর কি এই টুকটাক রিপেয়ার করে দেয় হয়তো। তো সবাই এটা খেয়াল করে দেখে নেবেন, যদি কম কিলো চলা গাড়িতে এই সাসপেনশন নষ্ট থাকে অথবা বেশি খেলে তো তখন বুঝবেন যে মিটার অবশ্যই কমানো হয়েছে, তাছাড়া এটা সমস্যা হয় না। কারণ আমার দেখা আমার এক পরিচিত বড় ভাইয়ের গাড়িতে প্রায় 10,000 সামথিং চালানো হয়েছে বাইকটা, তো এখন এটা লুজ হয়ে গেছে। তো এখন যদি সে বাইকটা বিক্রি করতে যায় মিটার কমিয়ে, তখন যে বাইকটা নিবে সে যদি দেখে যে সাসপেনশন বেশি খেলে অথবা সমস্যা আছে সাসপেনশনে, তো যদি সে চালাক হয় তো সে বুঝে যাবে যে বাইকটা চালানো হয়েছে আরও বেশি। আরও অনেক অনেক জিনিস আছে যেগুলো আমি নিজে ওরকমভাবে আমার খেয়াল আসতেছে না মাথায় এখন, ওগুলো দেখে বোঝা যায় যে বাইকের কী পরিমাণ কী চলা হয়েছে। তো চলেন ড্যাশবোর্ড থেকে আপনাদের দেখাই একটু। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন বাইক হিসেবে আমারটা 4,000 কিলো চলা, 4,000 কিলো চলা বাইকের এই যে এই থ্রটলের যে চাপাগুলো যে আছে এগুলোর মধ্যে দেখবেন এই যে সে সাইনগুলো, এগুলো একদম ক্লিয়ার বোঝা যায়। এই সুইচের উপরে যে এই যে হর্নের যে লোগোটা, তারপরে যে ডাইনামানে ইন্ডিকেটরের যে লোগো, এগুলোর উপরে যে সিগনেচারগুলো দেওয়া আছে এগুলো একদম ক্লিয়ার বোঝা যায়। তো ধরেন এই বাইকটা 20,000 কিলো চালানো হয়েছে, তখন কি এত ক্লিয়ার থাকবে? তো তখন যদি সে 4,000-5,000 দিয়ে রাখে এবং দেখা যায় যে এগুলো রং টং উঠে গেছে, তারপরে সুইচের উপরে দাগ, তারপরে হ্যান্ডেলে অনেক জায়গায় স্ক্র্যাচ, তারপরে এগুলো মনে করেন নাই এরকম লোগো টোগোর যে কোনটা কোন সুইচ কীভাবে চিনবেন, এটার উপর সাইডে কোনো আইকনই নেই, তো তখন বুঝবেন কিভাবে আপনারা? তো এটাও একটা মাধ্যম হচ্ছে বোঝার, যে তখন আপনারা বুঝতে পারবেন যে এটা আরও অনেক কিছু চালানো হয়েছে কিন্তু মিটার কমানো হয়েছে অবশ্যই। তো এই যে নাটের উপর যে দাগগুলো শোরুম থেকে দিয়ে দেয়, এগুলো কিন্তু আমারটা এখনও আছে অনেক 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 জায়গায়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কাছ থেকে দেখাই, নাটের উপর যে শোরুমে যে দাগগুলো থাকে এই দাগগুলো কিন্তু এখনও আমার আছে। তো বিভিন্ন কায়দায় যারা নতুন 4-5 হাজার কিলো চলা বাইক কিনবেন তারা এগুলো দেখে কিনতে পারেন, দেখে শুনে। আরও যদি ইউটিউব ভিডিও ঘাটেন তাহলে আরও দেখতে পারবেন। যদি অয়েল সেল কাটে, অয়েল সেল, এগুলো অয়েল সেল, তারপর লোকে আপনার বল রেসার, ব্রেক প্যাড, এগুলো স্বাভাবিক, এটি ছোটোখাটো বিষয়, এটি আপনি চালালেও আপনার বাইকের ক্ষতি হবে, এই সমস্যা হবে, ওইটা আপনাকেও চেঞ্জ করতে হবে। কিন্তু আপনি দেখবেন বড় বড় যে জিনিসগুলো এগুলোর মধ্যে ঝামেলা খোঁজার চেষ্টা করবেন, আর ছোটোখাটো এগুলো দিয়ে আপনি একদম কনফার্ম হবেন যে আপনার বাইকটা কত কিলো চলা হয়েছে এবং সে আপনার সাথে কোনো পরিমাণ বাটপারি করতেছে কিনা এটা আপনি শিওর হতে পারবেন। তো আরও অনেক মাধ্যম আছে চেনার জানার, চাবি দেখেও বোঝা যায়। 4,000 কিলো চলা এই হিসাবে আমার চাবিটা আরও অনেক ক্ষয় হয়ে গেছে। যদি 20,000 কিলো চলা, যদিও চাবি থাকে 2টা চাবি এখনও বানান যায়, কিন্তু এই ট্রিকটা এখন একটু খুবই কম কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন যে চাবির যে পিতলটা, যে গোল্ডেন একটা আবরণ, ওটা বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ আমার এই চাবিটা এই যে আমার ট্যাঙ্কে যখন সমস্যা হয় তখন এটা সলভ করার জন্য আপনার অনেক অনেক এটা বারবার ঢোকার পরে এখানে অনেক মোছরামুছরি করা হয়, তো তখন একবার চাবি আটকায় যায়, তো অনেক ঘষাঘষির পর এটা বের করা হয়, তো তখন এখানে রং উঠে যায়। তো নয়তো আমার চাবিটা আরও ফ্রেশ থাকতো, পরে এই ঝামেলার কারণে চাবিটা একটু রং বেশি উঠছে। চাবি যদিও আরেকটা আছে ফ্রেশ একদম নতুন, চাবি চাইলে আমি আরেকটা বানাতে পারবো, কিন্তু অরিজিনাল চাবির মতো ফিনিশিং
সে দিতে পারবে না, কোথাও দিতে পারবে না। আপনারা অরিজিনাল চাবি দেখলেই বুঝবেন, অরিজিনাল চাবির ফিনিশিং দেখলেই বুঝবেন তার যে ধাতুটা আছে এই ধাতুটা ধরলে একটা আলাদা ফিল পাওয়া যায়। আর নকল যে চাবির ধাতু এটা মনে করেন আমি হাত দিয়ে ভেঙে ফেলতে পারবেন, ব্যাখ্যা করতে পারবেন, ওইটা অন্য বিষয়। অনেক মাধ্যম আছে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় কী কী দেখে কিনতে হবে। তো চলেন এখন আমরা রাইডে কথা বলি, রাইড করা অবস্থায় কথা বলি। তো রাইডটা শুরু করে দিলাম। তো এখন বলি কিভাবে আরও কিছু কিছু সাইন আছে যেগুলো আপনাকে মেনে নিতে হবে, যেগুলো দেখে আপনারা বুঝবেন। আমরা যখন ছোট থাকি, শিশু থাকি, আমাদের যখন শৈশবকাল থাকে, আমাদের চেহারার সৌন্দর্য এবং মসৃণতা যেমন থাকে, আমাদের বয়স হতে হতে ওই মসৃণতা ওই সৌন্দর্য ওগুলো কিন্তু থাকে না। অধিকাংশ লোকের দেখা যায় 15-20 বছরে মাথার চুল পড়ে যায়, চাপা চাপা ভেঙে যায়, চাপায় ভাঁজ পড়ে যায়, আর কি চামড়ার ভাঁজ পড়ে যায়। তো এরকমই যদি আপনারা একটা বাইক চালান অথবা কিনেন, যারা রেগুলার বাইক চালায় তারা যদি কখনও একটা বাইক কিনতে যায় অথবা দেখে সেকেন্ড হ্যান্ড বাইক দেখতে যায়, তারা ফার্স্ট রাইডেই বুঝে ফেলে যে বাইকটা কত কিলো চালানো হয়েছে, যে ইঞ্জিনের যে একটা থ্রটল রেসপন্স আছে, যে আমারটা একটু ঘুরাইলে গাড়িটা ভাগে যেভাবে, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু ওইরকম ভাগবে না। যদি 25-30 হাজার কিলো চালানো পরে ওই বাইকটা কিন্তু ওরকমভাবে ভাগবে না, কারণ ক্লাচ প্লেট ক্ষয় হয়, আরও অনেক যাবতীয় বাইক চললেই বাইকের খরচ। এই যে আমি যে বাইকটা চালাচ্ছি, ক্লাচ প্লেট খরচ হচ্ছে, ব্রেক প্যাড খরচ হচ্ছে, অয়েল, ইঞ্জিন অয়েল, এভরিথিং কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো কিছু ক্ষয় হচ্ছে। তো শুরুতে যে বাইকটা যেমন পারফরমেন্স দেয়, আস্তে আস্তে যখন বাইকটা বয়স হয় তো তখন আস্তে আস্তে সে আপনার পারফরমেন্সটা ড্রপ করে। যে এখন হচ্ছে আমার বাইকের যৌবনকাল প্রায় 3 থেকে 4 হাজার কিলো চালানো হয়েছে বাইকটা। তো এখন যেই পারফরমেন্সটা পাবো 25-30 হাজার কিলো চালানোর সময় ওই বাইকটা ওই পারফরমেন্সটা পাবো না। তো তখন যদি আমি সার্ভিসিংয়ে রাখি, টাচে রাখি, গাড়িটা মেকারদের মনে করেন যখন যেটা লাগবে ওইটাই আমি করাই। বয়স হলে যেমন আমাদের বিভিন্ন রোগ দেখা দেয় শরীরে, ডায়াবেটিস, আরও বিভিন্ন ধরনের রোগ, প্রেশার, আরও বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। তো তখন আমাদের যেমন ওষুধের মধ্যে থাকতে হয়। তো বাইকটার যখন একটু বয়স হয়ে যায় তো তখন ওইটাকে ওই ওষুধের মধ্যে রাখতে হয়। বাইকের ওষুধ বলতে ওই যে ঘন ঘন চেক আপ দিতে হয়, কী কী সমস্যা আছে এগুলো সলভ করে রাখতে হয়। যদি সলভ না করেন তাহলে ওই অবস্থায় যদি বাইকটা চালান তাহলে বেশি দিন বাইকটা ওরকমভাবে লাস্টিং করে না, পিস্টন চলে যায়, আরও অনেক সমস্যা হয় বাইকের। তো আমাদের ওই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং সব কিছু দেখে শুনে বাইকটা চালাতে হবে। এবং যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন তারা অবশ্যই দেখে শুনে কিনবেন। যদি পরিচিত মেকার থাকে অথবা পরিচিত কোনো বড় ভাই থাকে যারা বাইক রিলেটেড বাইক চালায় অনেক দিন যাবত, বাইকের সাথে অনেক দিন আছে, বাইক সম্পর্কে ভালো বুঝে, তো ওইরকম একজন অভিজ্ঞ লোক নিয়েই যাবেন বাইক কিনতে। আপনি ফার্স্ট টাইম আপনি যেই বাইকটাই চালাবেন আপনার কাছে ওই বাইকটাই ভালো লাগবে। আপনাকে যদি একটা ভটবডি বলতে ওই যে একদম কি বলে 25-30 হাজার টাকা দামের বাইকও দেওয়া হয়, আপনি ওইটা চালালেও আপনি মজা পাবেন, আপনি আমাদের এই বাইক চালালেও মজা পাবেন। কিন্তু যারা বাইক চালিয়ে অভ্যস্ত, যারা বাইকের সাথে সবসময় থাকে, রেগুলার বাইক চালায়, তাদের যদি একটা ভালো বাইক এবং একটা খারাপ বাইক তফাৎ বের করতে বলেন, তারা বেশি না 1 মিনিট বাইকটা চালাবে, তারপরে সে বলে দেবে সব, যে বাইকে এই সমস্যা ওই সমস্যা, বল রেসারের সমস্যা, ব্রেক ধরতেছে না, রেডি পিক আপ কম পাচ্ছে, সব বলে দিতে পারবে। কিন্তু একটা নতুন পাবলিক যে মনে করেন কিছুদিন যাবত বাইক চালানো শিখছে, তার কথা হবে বাইক চললেই হয়েছে, বুঝেন নাই? তো অবশ্যই যদি ওরকম লোক না থাকে তাহলে আপনি এখন যে যুগে আমরা আছি, বাইক কেনার সময় ইউটিউবে এরকম ভিডিওর অভাব নাই যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে কী কী চেক দিতে হয়, কীভাবে কিনতে হয়, কাগজপত্র কীভাবে চেক দিতে হয়, বাইকের ওভারঅল সব কিছু কীভাবে চেক আপ করতে হয়, সব ধরনের ভিডিওই পাওয়া যায়। তো এখন আমি মনে করি 2025 সালে যদি কেউ সেকেন্ড হ্যান্ড বাইক কিনে, তো দামে ঠকলেও জিনিস কিনতে ঠকে খুব কম পরিমাণে, যদি সে চালাক এবং আগে থেকে স্টাডি করে এই বিষয়ে।
তো আশা করি যারা যারা আজকের ভিডিওটা দেখলেন তারা অবশ্যই এই বিষয়ে ক্লিয়ার যে কী কী দেখে বাইক নিতে হয়। তো বাইকের ইঞ্জিনে অনেক রকমের সমস্যা থাকে, ইঞ্জিন রিলেটেড সমস্যা, ওইটা কিছুক্ষণ চালালে বোঝা যায় না। ওইটা বাইকের ভালো মেকার দেখালে অথবা ভালো একটা গ্যারেজে বাইকটা দেখালে তো তখন তারা আইডেন্টিফাই করতে পারে। বিশেষ করে এফআই ইঞ্জিন যেগুলো আছে এগুলো একটু এমনিতেই দুর্বল থাকে ইঞ্জিনটা। যখন এফআই ইঞ্জিনওয়ালা একটা বাইক আপনি 25-30 হাজার কিলো চালানো বাইক কিনবেন, ওই বাইকটা অবশ্যই ভালোভাবে চেক আপ দিয়ে কিনতে হবে আপনাকে। তা না হলে আপনি রিয়েল যে একটা মজা ওই বাইক থেকে, রিয়েল পারফরমেন্স, ওইটা অবশ্যই পাবেন না, কোনোভাবেই পাবেন না। তো যেটাই করবেন ভেবেচিন্তে করবেন, যে বাইকই নেবেন সবাই ভেবেচিন্তে নেবেন, দেখে শুনে। পরিচিত ভাই ব্রাদার যারা বাইক ভালো বুঝে তাদের সাথে কথা বলে দেখে শুনে অবশ্যই তাদের সাথে পরামর্শ করে নেবেন। এক শোরুম পছন্দ না হলে আরেক শোরুমে যাবেন। যদি নতুন নেন তাহলে ওটা অন্য হিসাব, আর যদি সেকেন্ড হ্যান্ড নেন এক শোরুমে না থাকলে অন্য শোরুম, বিভিন্ন শোরুমে কন্ট্যাক্ট করবেন, বিভিন্ন শোরুম ঘাটাঘাটি করবেন। তারপর যেটা আপনার মনে হবে যে সব শোরুমের ভিতর এই বাইকটা ভালো আছে, বেস্ট আছে, তো তখন ওইটা নেবেন। তো নতুন হিসেবে বেশি কথা বলে ফেললাম। তো আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব হচ্ছিল আমি আপনাদেরকে অতটুকু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করব ভিডিওটা সবাই ভালো লাগবে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আরও কী কী রিলেটেড ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলে সব অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন বাইক কিনতে চায় এমন ক্লোজ ফ্রেন্ড সার্কেল থাকলে তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন, তারা যেন ভিডিওটা দেখে কিছু ধারণা নিতে পারে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, আপনাদের সাথে আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে, নতুন কোনো ট্রাভেল ব্লগে, নতুন কোনো বাইক রিলেটেড টেক রিলেটেড ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।